তো সাধারণ যারা দেখবে তারা তো বলবে সর্বনাশ, বাবুর্চিকে দিয়ে তো মশলা ক্রয় করানো যাবে না। আপনারা অনেকেই জানেন যে কচ্ছপ আর হলো খরগোশের যে গল্পটা, তাই না? তো ওই গল্পের মতন আপনি হচ্ছেন কি কচ্ছপ, আর খুচরা দোকানে কি খরগোশ। এই মশলার ব্যবসার মধ্যে বড় ধরনের একটি সিক্রেট বিষয় রয়েছে। তো এই লাভের সিক্রেটটা আমি কখনোই নষ্ট করতে চাই না বা নষ্ট করবও না। আপনি জানতে পারবেন, আপনার জানার সুযোগ রয়েছে। সেটা কিভাবে? তো আমি এই সত্য মিথ্যার মাঝখানে দাঁড়িয়ে একটি বাস্তবতা বলি, সেটি হচ্ছে যে অনেক প্রবাসী ভাই প্রবাস থেকে স্বপ্ন দেখেন যে দেশে গিয়ে কোয়ালিটিফুল রাজকীয় মশলার হোলসেল ব্যবসা শুরু করবেন। আবার অনেকেই দেশে রয়েছেন কিন্তু একটি স্বপ্ন দেখেন যে এই রাজকীয় মশলার হোলসেল ব্যবসাটা শুরু করবেন, বাট মন চাইলেই বা পুঁজি থাকলেই বা ইচ্ছা থাকলেই কিন্তু আপনার এই মশলার হোলসেল ব্যবসাটা শুরু করা যায় না। তার জন্য আপনাকে প্রপার একটি গাইডলাইন মেনে তারপরেই আপনার এই মশলার হোলসেল ব্যবসার মধ্যে নামতে হবে। তো আপনি যদি মশলার হোলসেল ব্যবসা নিয়ে একটি স্বপ্ন দেখেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি একদম স্টেপ বাই স্টেপ কোনো প্রকার টানাটানি না করে অত্যন্ত মনোযোগ দিয়ে দেখতে পারেন। কেননা কারণ আমি এই ভিডিওতে আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে মশলার ব্যবসার A to Z আইডিয়া শেয়ার করব। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মশলার হোলসেল ব্যবসা নিয়ে, খুচরা ব্যবসা নিয়ে নয়, ঠিক আছে? তো দেখুন, আপনি যখন ডিসাইড করলেন যে মশলার হোলসেল বিজনেস শুরু করবেন, এই শুরুর পূর্বে আপনাকে কি করতে হবে? মশলার যে হোলসেল মার্কেটগুলি রয়েছে, আপনার জেলার মধ্যে মশলার একাধিক হোলসেল মার্কেট রয়েছে। থানায় থানায় কিন্তু থাকতে পারে, আবার 2-3টা থানা মিলিয়েও একটা হোলসেল মার্কেট থাকতে পারে। তো আপনার ওখানে যে মশলার হোলসেল মার্কেটটা রয়েছে, আপনি সেখানে 1 মাস 15 দিন 1 সপ্তাহ আসা যাওয়া করেন, সেখানে আপনি ঘোরাঘুরি করেন হোলসেলাররা কিভাবে মশলা সাধারণ খুচরা কাস্টমারের কাছে বিক্রি করে। কারণ আপনি যেহেতু মশলার হোলসেল ব্যবসা করতেছেন বা শুরু করবেন, সেক্ষেত্রে আপনাকে হোলসেল যারা অলরেডি মশলা বিক্রি করে তাদেরকে ফলো করতে হবে, তাই না? আর এই ফলো করার জন্য আপনাকে এই হোলসেল মার্কেটগুলিতে ভিজিট করতে হবে। তাদের যে একটি আচার আচরণ, বিক্রি করার যে একটি কলা কৌশল, কথা বলার যে একটি ধরন, হ্যাঁ, কোন মশলাটার পরে কোন মশলাটা দিতেছে, কোন মশলাটা আপনার বিক্রি করার পরে আরেকটা মশলা কিভাবে সেই সাধারণ কাস্টমারকে বা দোকানিকে আপনার ধরাচ্ছে বা মনে করিয়ে দিচ্ছে, হ্যাঁ, এই কলা কৌশলগুলি আপনাকে ওই হোলসেল মার্কেট থেকে শিখতে হবে। এখন আপনার যদি হোলসেল মার্কেট পরিচিত থাকে কোনো হোলসেলার, তাহলে আপনি তার কাছে গিয়ে একদম প্র্যাকটিক্যালি শিখতে পারেন, হ্যাঁ, বা বসে থাকতে পারেন। পরিচিত দোকান হলে কিন্তু বসে থাকা যায়, তাই না? তো যদি অপরিচিত হয়ে থাকে তারপরেও কোনো প্রবলেম নেই, বাট আপনি যদি 1 সপ্তাহ 15 দিন 1 মাস যদি হোলসেল মার্কেটে যাওয়া আসা করেন, একটি দোকানের সামনে 2 মিনিট দাঁড়ালেন, একটু কথাবার্তা বললেন, আরেকটা দোকানদারের সাথে আপনি একটু কথাবার্তা বললেন, বাট আপনি যে ব্যবসাটা শুরু করবেন হোলসেল ব্যবসা, এটা বলার দরকার নেই। এর পাশাপাশি দেখা গেল যে আপনার এলাকার মধ্যে যে সমস্ত খুচরা দোকানিরা রয়েছে, এই খুচরা দোকানিরা হোলসেল মার্কেটে গিয়ে কিভাবে মশলা ক্রয় করে, তাদের কথা বলার স্টাইল কেমন, তারা কোন মশলাটার পরে কোন মশলাটা চাচ্ছে। এতক্ষণ তো আপনি হোলসেলারকে ফলো করলেন বা হোলসেল মার্কেটের বিক্রিটাকে ফলো করলেন, এখন আপনার খুচরা দোকানিকেও ফলো করতে হবে, যারা আপনার বিভিন্ন এলাকা থেকে এই হোলসেল মার্কেটে মশলা ক্রয় করতে করার জন্য আসছে, ঠিক আছে? তো এদেরকেও আপনি ফলো করবেন। তখন দেখা গেল যে আপনার এই 1 মাস 2 মাস হোলসেল মার্কেটে যাওয়া আসার যে একটি ভিজিট বা ট্রেনিং বা চোখের দেখা, যেটি বলি না কেন, এখান থেকে আপনি একটি অভিজ্ঞতা প্রাথমিক অবস্থায় অর্জন করবেন। এখন আপনার যে কাজটি সেটি হচ্ছে যে আপনার এখন এই মশলার ব্যবসা শুরু করার জন্য পজিশন খুঁজতে হবে। দেখুন, হোলসেল ব্যবসাটা কিন্তু যে কোনো জায়গায় দেওয়া যাবে না। এটি খুচরা মশলার ব্যবসা নয় যে আপনি যে কোনো একটি জায়গায় দিয়ে সেখানে আপনি খুচরা বিক্রি করলেন, তাই না? যেহেতু এটি একটি হোলসেল ব্যবসা মশলার, সেক্ষেত্রে আপনাকে বুঝে শুনে এই পজিশনটা নির্ধারণ করতে হবে। তো সেই পজিশনটা কীরকম হতে হবে? দেখুন, আপনার যদি মন চায় যে আমি আমার এলাকার বর্তমানে যে হোলসেল মার্কেটগুলি রয়েছে, এতক্ষণ পরে আমি যে হোলসেল মার্কেটগুলির কথা বললাম, যেখানে শুধুমাত্র মশলা পাইকারি বিক্রি করা হয় অত্র এরিয়ার দোকানিদের কাছে, তো সেই মার্কেটে যদি আপনি দোকান নিতে চান যে আমি এই মার্কেটে হোলসেল ব্যবসাটা শুরু করব, যদি আপনার ভালো পুঁজি থাকে, তাহলে আপনি সেই হোলসেল মার্কেটে দিতে পারেন, ঠিক আছে? আবার আরেকটি ওয়েতে আপনি দিতে পারেন, সেটি হচ্ছে যে ধরেন আপনি আপনার গ্রাম থেকে ব্যবসাটা করতে চাচ্ছেন, অথবা আপনার থানা পর্যায়ে, অথবা আপনার জেলা শহরে, তাই না? তো যেখানে আপনি শুরু করেন না কেন, অথবা আপনি শহর এলাকায় যেখানে শুরু করেন না কেন, সেখানে আপনাকে একটু পর্যবেক্ষণ করতে হবে যে এই যে আপনার এলাকার সমস্ত দোকানদাররা বা সমস্ত বাজারের দোকানদাররা,
হ্যাঁ, এরা কোথা থেকে মশলা ক্রয় করে নিয়ে আসে? ওই হোলসেল মার্কেট থেকে ক্রয় করে নিয়ে আসে। এখন আপনি একটু বিবেচনা করেন যে আমার গ্রামের এই গ্রামের বাজারের মানুষ অথবা আমার এলাকার লোকজন বা আমার মহল্লার লোকজন এত দূর গিয়ে আপনার এই মশলাটা হোলসেল ক্রয় করে নিয়ে আসে। তাহলে কতটুকু মানে দূরত্ব রয়েছে এখানে? 5 কিলো, 10 কিলো, 15 কিলো, 20 কিলো, তাই না? তাহলে এখানে আপনার একটি সুবর্ণ সুযোগ রয়েছে, সেটি হচ্ছে যে তাহলে আপনি ওই সেন্টারে, ধরেন আপনার গ্রামের বাজারের মানুষ সবাই ওই হোলসেল মার্কেটে যায়, কোথায় যায়? থানা পর্যায়ে যায় অথবা জেলা শহরে যায়। তাহলে আপনার বাজারে আপনি স্টার্ট করতে পারেন এই মশলার হোলসেল ব্যবসাটা। এবং আপনি যদি শহরে ব্যবসা করেন তাহলে শহরেও কিন্তু আপনার এই গ্যাপ জায়গাটা বুঝতে হবে। আপনি শহরেও কিন্তু মশলার হোলসেল মার্কেট রয়েছে, আপনি যদি শহরে যদি মশলার হোলসেল মার্কেটে দিতে চান সেটাও পারেন। আবার এরকম একটি গ্যাপ জায়গা যদি আপনি মানে দেখেন, তাহলে ওই গ্যাপ জায়গাটার মধ্যে আপনি যদি মশলার হোলসেল ব্যবসাটা শুরু করেন, তাহলে শহরের যে অত্র এরিয়ার অনেক দূর, 1 কিলো, 2 কিলো, 3 কিলো এরকম বড় এরিয়ার যে যত খুচরা দোকানিরা রয়েছে এবং ছোট ছোট মিনি বাজার রয়েছে, যেই বাজারের মধ্যে আবার দোকানদাররা ব্যবসা করে, এই দোকানিরা আপনার এখানে এসে মশলা হোলসেল ক্রয় করবে। ঠিক আছে? তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে মূলত আপনার এই মশলার হোলসেল ব্যবসাটা করার জন্য কি পরিমাণ বা কেমন পজিশনে এই দোকানটা দিতে হবে। হুটহাট করে একটি জায়গায় মশলার হোলসেল ব্যবসা শুরু করবেন, সেখানে আপনি চতুর্দিকের কাস্টমার পাবেন না, আপনার মশলার হোলসেল ব্যবসাটা কিন্তু আর চলবে না। ঠিক আছে? এখন আপনার দ্বিতীয় স্টেপে হচ্ছে মশলা ক্রয় করার পালা। তো মশলা ক্রয় করার ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। তার আগে একটি কথা বলে নিই, সেটি হচ্ছে যে আসল ও নকল মশলা আপনি কিভাবে চিনবেন, এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ডিটেলস ভিডিও রয়েছে, মানে কমপ্লিট ভিডিও রয়েছে। আপনি যদি সেই ভিডিওটি দেখেন তাহলে আপনি আসল ও নকল মশলা চিনতে পারবেন। কারণ ওই ভিডিওতে আমি অনেকগুলি মশলার আসল ও নকল ভেজাল মশলা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যে আপনি একজন নতুন উদ্যোক্তা, আপনি মশলা হোলসেল ক্রয় করতে যাবেন, মশলা আবার হোলসেল বিক্রি করার জন্য, তাই না? তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু মাদার হোলসেলারের কাছ থেকে ক্রয় করতে হবে। বিভিন্ন হোলসেল মার্কেটে যারা রয়েছে তাদের কাছ থেকে আপনার মাল ক্রয় করা যাবে না, মাদার হোলসেলারের কাছ থেকে। কারণ আপনিও তো একজন হোলসেলার, তাই না? এখন আপনার জেলা পর্যায়ে যে হোলসেল মার্কেটটা রয়েছে তারাও হোলসেলার, তাহলে সেই হোলসেলারের কাছ থেকে তো আপনার মাল নিয়ে আসা যাবে না। তাহলে তো আপনি তার রেটে বিক্রি করবেন কিভাবে? ওই হোলসেলার যেখান থেকে মাল নিয়ে এসে বিক্রি করতেছে ওই জায়গা থেকে আপনার মাল নিয়ে আসতে হবে। তার মানে ওই হোলসেলার মাদার হোলসেলারের কাছ থেকে ক্রয় করছে, আপনিও মাদার হোলসেলারের কাছ থেকে ক্রয় করবেন। এখন মাদার হোলসেলার আপনি কোথায় পাবেন? দেখুন, আমাদের বাংলাদেশে কিন্তু বৃহত্তম দুটি আপনার এই মশলার হোলসেল মার্কেট রয়েছে। একটি হচ্ছে আপনার চট্টগ্রামের খাতুনগঞ্জ, আর একটি হচ্ছে ঢাকার মৌলভীবাজার। এই দুটি জায়গায় আপনি হোলসেলার ছাড়া ইম্পোর্টার পাবেন। এই যে ইম্পোর্টাররা সরাসরি আপনার বিভিন্ন দেশ থেকে মশলা ইম্পোর্ট করে থাকে, জিরা, এলাচি, দারচিনি, লং, গুলমরিচ, চাইনিজ মশলা ইত্যাদি ইত্যাদি। মশলার জগতে অনেক আইটেম, যেটা ভিডিওতে বলতে গেলে অনেক সময় লাগবে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, আপনি যদি খাতুনগঞ্জ থেকে ক্রয় করেন তাহলে আপনি খাতুনগঞ্জে গিয়ে সরাসরি ভিজিট করবেন, সেখানে যাবেন, সেখানে গিয়ে সেখানকার হোলসেল মার্কেটে গিয়ে আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এখানকার মাদার হোলসেলার কোথায়, হ্যাঁ, বা যারা সরাসরি ইম্পোর্ট করে। তো তারা আপনাকে ঠিকানাটা দিয়ে দিবে অথবা মাদার হোলসেলারের অ্যাড্রেসটা দিয়ে দিবে, ওইখানেই রয়েছে। বাট আপনাকে গিয়ে কথা বলতে হবে, ভিজিট করতে হবে। ঠিক আছে? কারণ আপনি একটি ব্যবসা শুরু করলে শুধু মুখে আমি বলবো আর আপনি শুনবেন, এটা হবে না। আপনাকে এই দুনিয়াটা দেখতে হবে, হোলসেল মার্কেট দেখতে হবে, পরিশ্রম করতে হবে, খুঁজতে হবে। আর যদি আপনি দেখা গেল যে ঢাকার মৌলভীবাজার থেকে ক্রয় করে, তাহলে মৌলভীবাজারেও কিন্তু আপনার এই ইম্পোর্টার রয়েছে। ইম্পোর্টার মানে হচ্ছে মাদার হোলসেলার। ঠিক আছে? মশলার জন্য। তো আপনি মৌলভীবাজার যে ইম্পোর্টার রয়েছে তাকে গিয়েও সন্ধান করে তার কাছ থেকেও আপনি মশলা ক্রয় করতে পারেন। তবে আমি এখানে রিকমেন্ড করব একটু, যে আপনি যদি এই মাদার হোলসেলারের কাছ থেকে মশলাগুলি ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনি চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ক্রয় করতে পারেন। কারণ ওইখানে আমাদের বাংলাদেশের শুধু মশলার এক্সপোর্টার না বা ইম্পোর্টার না, হ্যাঁ, ওইখানে অনেক ধরনের প্রোডাক্টের ইম্পোর্টাররা কিন্তু বসে রয়েছে। এক কথায় বাংলাদেশের বিজনেস এরিয়া বা প্রাণকেন্দ্র। ইম্পোর্টারের সাথে আপনি কিভাবে কথা বলবেন? তার সাথে আপনাকে কথা ভেঙে বলতে হবে যে আমি এমন এমন মশলার হোলসেল ব্যবসাটা করতে চাচ্ছি। আমার এলাকায় অথবা সমগ্র বাংলাদেশের যত হোলসেলাররা রয়েছে মশলা নিয়ে ব্যবসা করে, সেই রেটে আমি মশলা ক্রয় করতে চাচ্ছি। কারণ আমিও একজন মশলার হোলসেলার, নতুন ব্যবসাটা শুরু করতেছি, তাই না? এভাবে যখন আপনি বলবেন তখন তার জানা হয়ে থাকবে যে না, এই লোককে তো তাহলে অন্য রেটে মাল দেওয়া যাবে না, এই লোকটাকে ওই রেটেই মাল বিক্রি করতে হবে, যে রেটটা সমগ্র বাংলাদেশের হোলসেলারদের ধরে থাকি, তাই না?
এবং আপনি যখন মশলার ব্যবসাটা শুরু করবেন এছাড়াও আরও বিভিন্ন সোর্স আপনি পেয়ে যাবেন। যদিও এই সোর্সগুলি ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না, এটি একটি লং আলোচনা, ঠিক আছে। জাস্ট আমি সংক্ষেপে বলে দিলাম যে আপনি যখন মশলার ব্যবসা শুরু করবেন তখন আপনি বিভিন্ন মশলার সোর্স পাবেন। হ্যাঁ, আপনি ওই চট্টগ্রামের খাতুনগঞ্জ বা আপনার ঢাকার মৌলভীবাজার ছাড়াই আপনার কাছে আসবে, যেহেতু আপনি হোলসেলার, আপনার কাছে জিরার সোর্স আসবে, আপনার কাছে এলাচির সোর্স আসবে, আপনার কাছে অমুক মশলার সোর্স আসবে যে ভাই আমি তো সরাসরি মালটা নিয়ে আসি, আপনার লাগবে কিনা। তখন আপনি হিসাবটা যদি বা রেটটা যদি একটু মিলিয়ে দেখেন, দেখবেন যে হ্যাঁ সরাসরি আপনার ওই ইম্পোর্টারের রেটেই পড়ে যাচ্ছে তারা। এবং আরেকটি কথা হচ্ছে, আপনি যখন মশলার হোলসেল দোকানটা সাজাবেন ব্যবসাটা করার জন্য, তখন আপনার দোকানটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এবং জাঁকজমক করে কিন্তু ডেকোরেশন করতে হবে। মানে মশলা ক্রয় করে নিয়ে আসলেন আর দুইটা কাঠের র্যাকের মধ্যে মশলা রেখে দিলেন, এভাবে কিন্তু হবে না। এভাবে কখনোই মশলার হোলসেল ব্যবসা মানানসই হয় না। আপনার ডেকোরেশনের পিছনে ভালো একটি ইনভেস্ট করতে হবে শুধুমাত্র সৌন্দর্য করার জন্য। আপনার প্রত্যেকটা মশলা দেখতে যাতে সুন্দর লাগে ওই মেজারমেন্টেই আপনাকে ডেকোরেশন করতে হবে। এখন আমাদের বিক্রি করার পালা, আমরা মশলা কিভাবে বিক্রি করব, তাই না? এখানে অনেকগুলি কৌশল রয়েছে। তো দেখুন, আপনি যখন মশলার হোলসেল ব্যবসাটা শুরু করলেন এবং যেখানে আপনি আপনার এই দোকানটা দিলেন, ঠিক আছে, এখান থেকে আপনি তো সাধারণ দোকানিদের কাছে হোলসেল বিক্রি করবেন, তাই না? সাধারণ দোকানিদের কাছে আপনি হোলসেল বিক্রি করবেন। আমি একজন মুদি দোকানদার, আপনার কাছে গিয়েছি 2 কেজি জিরার জন্য, 1 কেজি এলাচির জন্য, 1 কেজি দারচিনির জন্য, 1 কেজি লংয়ের জন্য। তাহলে আমার কাছে আপনি পাইকারি বিক্রি করতেছেন। তার পাশাপাশি আপনি যে একটি নতুন মশলার হোলসেল ব্যবসা শুরু করেছেন বা দোকান দিয়েছেন, তো এটা তো অনেকেই জানে না, তাই না? তো পরিচিত হতে তো অনেক সময় লাগবে, কারণ আপনি যেখানে দিয়েছেন 6 মাস পরে একজন জানবে, আরে আমাদের এখানে মশলা হোলসেল দোকান হয়েছে, 1 বছর পরে একজন জানবে, তাই না? তো এই জানাটা যাতে 1 মাসের মধ্যে অথবা 2 মাসের মধ্যে প্রত্যেকটা লোক বা প্রত্যেকটা গ্রামের মানুষ যাতে জানতে পারে বা প্রত্যেকটা বাজারের দোকানদাররা যাতে জানতে পারে, তার জন্য আপনাকে একটি মাইকিং করতে হবে। আপনি একটি রিক্সার মধ্যে অথবা একটি অটোর মধ্যে মাইক সেট করেন, সেই মাইকিংয়ের রেকর্ডিংয়ের মধ্যে আপনি কোথায় মশলার হোলসেল ব্যবসাটা শুরু করেছেন যে সেই জায়গার অথবা সেই বাজারের নামটা বলেন, দোকানের নামটা বলেন, আপনার ওখানে কি কি মশলা পাওয়া যায়, একদম কমপ্লিট A to Z মশলা রয়েছে কিনা, চাইনিজ থেকে শুরু করে যত রকমের মশলা রয়েছে সব মশলা পাওয়া যায় কিনা, ঠিক আছে। এবং আপনি আরেকটি কথা এখানে রেকর্ডিংয়ের মধ্যে অ্যাড করে দিতে পারেন, দোকানদারকে উল্লেখ করে যে আর নয় অমুক জায়গায়, আর নয় অমুক জায়গায় এখন থেকে আপনার পার্শ্ববর্তী বা নিকটবর্তী মশলার হোলসেল মার্কেট দোকান হয়েছে, বা A to Z অল এভরিথিং মশলা বিক্রি করা হয় ইত্যাদি ইত্যাদি। তাহলে এই মানে যে কথাটুকু আপনি অ্যাড করে দিলেন, এটা আবার দোকানদাররা কিন্তু ভালোভাবে শুনবে, আর তখনই সে মনে করবে যে না, এখন ওই দূরে গিয়ে লাভ নেই বা অমুক জায়গায় গিয়ে লাভ নেই, আমি পার্শ্ববর্তী থেকে মশলাটা ক্রয় করে নিয়ে আসি। এছাড়াও দেখা গেল যে আপনার এলাকার মধ্যে যে সমস্ত বাবুর্চিরা রয়েছে যারা বড় বড় অনুষ্ঠানের রান্না করে থাকে, এই সমস্ত বাবুর্চিদের সাথেও আপনি একটি সম্পর্ক তৈরি করতে পারেন। কারণ একটি অনুষ্ঠানের মধ্যে ধরেন আপনার 50,000 টাকার মশলার প্রয়োজন রয়েছে, তাই না? লাগবে। তো এই লিস্টটা কে দেয়? বাবুর্চি দেয়। তো আপনি যদি একজন বাবুর্চি হাতের মধ্যে রাখতে পারেন এবং হালকা পাতলা যদি একটু চাটা খাওয়ান আর কি, যদি এই কথাটা বলা আমার ঠিক হচ্ছে না, কারণ অনেকে আবার এই ভিডিওটা দেখবে, তো সাধারণ যারা দেখবে তারা তো বলবে সর্বনাশ, বাবুর্চিকে দিয়ে তো মশলা ক্রয় করানো যাবে না, কারণ বাবুর্চিকে তো ওই মশলার হোলসেলার বা মশলার দোকানদার তো মনে ঘুষ টুস দিয়ে বসে রয়েছে, তাই না? এটা হয়তো ভাবতে পারেন। তো এটা ভাবার কিছু নেই, জাস্ট একজন দোকানদার যাতে বাবুর্চির মাধ্যমে আপনার কাছে মশলাটা বিক্রি করতে পারে, আমি সেটারই একটি ফর্মুলা দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। অতএব যারা ব্যবসা করবেন না, যারা সাধারণ রয়েছেন, তারা কিন্তু এই কথাটা নেগেটিভভাবে নেওয়ার চেষ্টা করবেন না, পজিটিভভাবে নেবেন, ঠিক আছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই বাবুর্চিরা কিন্তু ওই যখন একটি অনুষ্ঠান হবে তখন এই লিস্টটা নিয়ে কিন্তু আপনার এখানে আসবে যে না, অমুক জায়গায় একটি পাইকারি দোকান রয়েছে, তা সে প্রাইস কম ধরে বা হোলসেল প্রাইসে ক্রয় করতে পারবেন, আসুন আমি সহকারে যাই, বা আপনারাই নিজে গিয়ে ক্রয় করে নিয়ে আসেন, আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আরেকটি কথা আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, সেটি হচ্ছে যে আপনি যেহেতু এখানে মশলার হোলসেল ব্যবসাটা শুরু করতেছেন, তাই না? অনেকে এখানে ভুল করে, পাইকারি ব্যবসা শুরু করে উড়াদুরা খুচরা কাস্টমারের কাছে বিক্রি করা শুরু করে। তো এতে করে দেখা গেলো কি হয়, যে আপনার এরিয়ার মধ্যে যারা আপনার কাছ থেকে মশলা হোলসেল ক্রয় করে বিক্রি করতেছে, যে সমস্ত মুদি দোকানদার বা যে সমস্ত বাজারের দোকানদার বা যে সমস্ত মহল্লার দোকানদার, তাই না? তো এরা তো তখন সাধারণ মানুষের কাছে মশলা বিক্রি করতে পারবে না, কারণ আমি এই খুচরা দোকানের কাছ থেকে 100 গ্রাম জিরা ক্রয় করব ফর এক্সাম্পল 60 টাকায়। এখন আপনি আপনার দোকানে বসে আবার 100 গ্রাম জিরাই বিক্রি করে দিতেছেন 60 টাকায় অথবা 55 টাকায়, তাহলে ওই ওনার মানে খুচরা দোকানের যে রেটটা আর আপনার রেটটা তো একই হয়ে যাচ্ছে।
তাহলে খুচরা দোকানি আপনার কাছ থেকে কেন হোলসেল মশলা ক্রয় করে তারপরে সে বিক্রি করবে, তাই না? তাহলে তো তার বিক্রি তো পুরাটাই আপনি গজব করে দিলেন। তাহলে আপনাকে কী করতে হবে, এই খুচরা মশলাটা বিক্রি করা যাবে না। 100 গ্রাম, 50 গ্রাম, 50 টাকার এলাচি, 100 টাকার এলাচি ও 100 গ্রাম দারচিনি, হ্যাঁ, এই যে ইত্যাদি যে খুচরা মশলাটা, এটা আপনাকে বিক্রি করা যাবে না। কারণ আপনার কাস্টমার কিন্তু যারা পাইকারি ক্রয় করে, যে সমস্ত দোকানদাররা, এরা হোটেল বা রেস্টুরেন্ট, এরাও কিন্তু পাইকারির মতোই, কারণ এটা কিন্তু মোটা অঙ্কের আপনার মশলা ক্রয় করতেছে, তাই না? আবার বাবুর্চি যে আসবে সেখানেও কিন্তু মোটা অঙ্কের মশলা থাকে, তাহলে এটা কিন্তু খুচরা হচ্ছে না। এখন আমরা এই মশলার মুনাফার মধ্যে আসব, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি স্টেপ, তাই না? তো দেখুন, আপনি যেহেতু মশলার হোলসেল ব্যবসা করতেছেন, এখানে আসলে মুনাফার বিশাল বড় একটি চক্র। হ্যাঁ, এই মুনাফার বিষয়টা যদি আমি বলতে যাই, তাহলে এইখানে আবার আরও 2টি ভিডিও হয়ে যাবে। কারণ এক একটি পণ্যর এক এক মুনাফা, এক এক অ্যাঙ্গেল থেকে মুনাফা, এক এক সিস্টেম থেকে মুনাফা আসে। আপনি কথা বলতেছেন, কথার মধ্য থেকেই আপনার একটা আইটেম থেকে 10 টাকা হয়েছে, আবার ওই আইটেম থেকেই আবার 15 টাকা হয়ে গেছে, কথা বলার মধ্য থেকেই। ঠিক আছে? তো আমি এখানে একটু শর্ট করে বলবো, এবং এই মশলার ব্যবসার মধ্যে একটু সিক্রেট বিষয় রয়েছে। তো দেখুন, আপনি যখন মশলার ব্যবসাটা শুরু করলেন, যেহেতু আপনার এখানে পাইকারি ব্যবসা, মানে আপনি হোলসেল বিক্রি করতেছেন, সেক্ষেত্রে মশলার যে একটি খুচরা প্রফিট রয়েছে, মুনাফা রয়েছে, এই মুনাফাটার দিকে আপনার তাকানো যাবে না, বা এটা আপনি করতে পারবেনও না। ফর এক্সাম্পল, আপনি ধরেন 1 কেজি এলাচি মাদার হোলসেলারের কাছ থেকে ক্রয় করে নিয়ে আসছেন, বা আপনার কিনা রেট হচ্ছে 4200 টাকা। আপনি এটা কত টাকায় বিক্রি করবেন? 4300 টাকায়, অথবা 4350 টাকায়, অথবা 4400 টাকায়। যদিও হোলসেল ব্যবসায় আপনার এত টাকা মুনাফা হয় না, আবার কিছু ক্ষেত্রে হয়ে যায়, বা এর চেয়ে তো বেশি হয়। তো ওইটা আবার বলতে গেলে ওই যে অনেক কথা বলতে হবে, তো তার জন্য আমি একটু কম করে দেখিয়ে দেই, যাতে আবার কেউ মানে অতিরিক্ত মনে না করতে পারেন যে ভাই আমাদের লোভ দেখাচ্ছে, এই সেই হ্যান ত্যান, তাই না? তো লোভটা আমি দেখাবো না, আমি কম করে দেখাবো। আপনি রিয়েল টাইমে যখন ব্যবসাটা শুরু করবেন, তখন ভিতরের যে বিষয়টা, ওটা আপনি ধীরে ধীরে জানতে পারবেন। ধরেন আপনার জিরা কিনা হচ্ছে 570 টাকা। এখন আপনি এই জিরাটা যখন হোলসেল বিক্রি করবেন, তখন দেখা গেল যে আপনি 580 টাকা, 585 টাকা, অথবা 590 টাকা, বড় জোর ওই যে সময় ক্ষেত্রে যেটা একটু কম বেশি হয়, ওটাকে আমি ধরে নিলাম যে 590 টাকা। অর্থাৎ 10 থেকে 20 টাকার মধ্যেই আপনাকে 1 কেজি জিরায় মুনাফা রেখে হোলসেল বিক্রি করতে হবে। 1 কেজি দারচিনি, 1 কেজি লং, ঠিক আছে, এগুলির মধ্যে আবার মুনাফার ধরনটা একটু আলাদা হবে। তো লংয়ের প্রাইসটা একটু বেশি, যেমন আপনার 1 কেজি লং ধরেন 1650 টাকা, তাহলে 1650 টাকার 1 কেজি লংয়ের মধ্যে তো আর আপনি 10 টাকা মুনাফা করতে যাবেন না, তাই না? বা এটা সম্ভবও না, বা হবেও না। তাহলে এখানে আরেকটু বেশি রয়েছে, সেক্ষেত্রে দেখা হলো যে আপনি 50 টাকা, অথবা 60 টাকা, অথবা 100 টাকা, অথবা 70-80 টাকা, এর মধ্যে ঘুরে ফিরে আপনি হোলসেল বিক্রি করলেন। ঠিক আছে? আবার দেখা হলো যে আরও যে বিভিন্ন ধরনের মশলা রয়েছে, এগুলির মধ্যে সেম ক্যাটাগরিতে সময় ক্ষেত্রে আপনার একটু বেশি হবে, সময় ক্ষেত্রে একটু কম হবে। তবে হোলসেল যে আপনি বিক্রি করবেন, এখানে আপনাকে সীমিত রেখেই হোলসেল বিক্রি করতে হবে। তবে সীমিত হলেও, যেহেতু আপনার হোলসেল ব্যবসা, ওই যে আপনি সেল বেশি করবেন, ওটা আবার ওই সেল বেশি হওয়াতে ওই খুচরা পর্যায়ে যে মুনাফাটা, তার চেয়ে অনেক গুণ এগিয়ে থাকবে। আপনারা অনেকেই জানেন যে কচ্ছপ আর হলো খরগোশের যে গল্পটা, তাই না? তো ওই গল্পের মতন আপনি হচ্ছেন কি কচ্ছপ, আর খুচরা দোকানে কি খরগোশ, কিন্তু বেলা শেষে কি হয়, তো এটাতেই বুঝে নেন। এবং আরেকটি কথা আপনাদের আমি এই ভিডিওতে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে দেখুন, এই মশলার ব্যবসার মধ্যে বড় ধরনের একটি সিক্রেট বিষয় রয়েছে। ঠিক আছে? মানে লাভের সিক্রেট রয়েছে। তো এই লাভের সিক্রেটটা আমি কখনোই নষ্ট করতে চাই না, বা নষ্ট করবও না। কারণ এই ভিডিওটা দেখা হলো যে কত বছর থাকবে তার কোনো লিমিটেশন নাই। হ্যাঁ, 5 বছর, 10 বছর, 50 বছর এরকম থাকতে পারে, তাই না? তো এতে করে কি হবে, যে আপনি তো ব্যবসা করবেন, তো আপনি দেখলেন সমস্যা নেই, বাট যারা ব্যবসা করবে না, তারা যখন ভিডিওটা দেখে ফেলবে, তখন তো আপনার ব্যবসার সম্পূর্ণ যে একটি সিক্রেট, বা সম্পূর্ণ যে একটি গোমর, এটা তো নষ্ট হয়ে গেল, তাই না? তো আমি চাই না যে মশলার মতন একটি রাজকীয় ব্যবসার গোমর বা সিক্রেট, এটা আমি নষ্ট করার জন্য। আপনি জানতে পারবেন, আপনার জানার সুযোগ রয়েছে। সেটা কিভাবে? দেখুন, এই সিক্রেট বিষয়গুলি যদি আমি সরাসরি পাবলিকলি বলতে পারতাম, তাহলে কখনোই আমি আলাদা করে মানে আমার যে একটি পার্সোনাল কোর্স রয়েছে, এটা আমি বানাতে যেতাম না। আমি কথাটা ভেঙে বলে দিই আগে। হ্যাঁ, তো যেহেতু এটা পাবলিকলি বলা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি একটি কমপ্লিট কোর্স তৈরি করেছি, যে কোর্সের মধ্যে আমি এই মশলার জগতের যে সিক্রেট মুনাফাটা রয়েছে, যেটা পাবলিকলি বলা যায় না, এইটা যেমনটা রেখেছি, তার পাশাপাশি আপনি যখন মশলার ব্যবসা করবেন, তখন আপনি কাস্টমারের সাইকোলজি কীভাবে বুঝবেন, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটাও আবার এখানে পাবলিকলি বলা যাবে না। এছাড়াও দেখা গেল যে মশলা বিক্রি করার জন্য আলাদা আরেকটি কৌশল রয়েছে।
একটি মশলা আপনি দিয়েছেন, আরেকটি মশলা আপনি কিভাবে দিবেন, বা একটি মশলা চাওয়ার পরে কাস্টমার আরেকটি মশলা চাইতে পারে, সেটা কোন মশলা এটা আপনি আন্দাজ করে ফেলতে পারবেন। ওই প্রথম মশলাটা যখন ক্রয় করবে তখন এই মশলার একটি মানে কি বলবো যে আপনার সূত্র রয়েছে, এই সূত্রটা আপনাকে বুঝতে হবে। প্রথম মশলা যখন ক্রয় করবে তখন এই মশলাই আপনাকে ওই সূত্রে নিয়ে যাবে যে হ্যাঁ এই মশলা যে ক্রয় করছে ওই মশলাটাও একই ব্যক্তি ক্রয় করবে, তার মুখ দিয়ে বলতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। তো এরকম আরও বিভিন্ন ধরনের কলা কৌশল, সিক্রেট, হ্যাঁ অনেক কিছু আমার সেই কোর্সের মধ্যে রয়েছে। এখন আমরা আসবো যে এই রাজকীয় মশলার হোলসেল ব্যবসা করার জন্য কত টাকা পুঁজি লাগবে 2026 সাল থেকে, তাই না? তো দেখুন, আমি আপনাদেরকে বাস্তবমুখী পুঁজির কথাটা বলবো। আমি আবার ওই যে অন্যদের মতন বলবো না যে ভাই আপনি 1 লাখ টাকা দিয়ে মশলার হোলসেল ব্যবসা করতে পারবেন, 2 লাখ টাকা দিয়ে মশলার হোলসেল ব্যবসা শুরু করতে পারবেন, ঠিক আছে? এই ধরনের অবাস্তব কথা আমার পক্ষে বলা সম্ভব নয়। যেটা রিয়েলিটি সেটাই আমাকে বলতে হবে, ঠিক আছে? করা বা না করা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু হোলসেল মশলার ব্যবসা, সেক্ষেত্রে আপনাকে একদম অল এভরিথিং, চাইনিজ থেকে শুরু করে যত রকমের মশলা রয়েছে সব ধরনের মশলাই আপনাকে রাখতে হবে, একদম ওই যে বাইনাতি আইটেম বা কবিরাজি আইটেম থেকে শুরু করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনি যদি বর্তমানে মশলার হোলসেল ব্যবসাটা যদি গ্রামের বাজারে দেন, তাহলে গ্রামের বাজারে আপনার দোকান নিতে অ্যাডভান্স একটু কম, তো সেক্ষেত্রে এখানে অনেকটাই সেফ, মানে পুঁজি কম লাগবে, ঠিক আছে? কারণ গ্রামের বাজারে একটি দোকান হয়তো বা 2 লাখ টাকা দিয়েও নেওয়া যায়, 1 লাখ টাকা দিয়েও অ্যাডভান্স নিয়ে নেওয়া যায়। আবার এমন পজিশন রয়েছে আপনার থানা পর্যায়ে অথবা জেলা শহরে অথবা হোলসেল মার্কেটের ভিতরে, তো সেখানে কিন্তু আবার আপনার 15 থেকে 20 লক্ষ টাকা শুধুমাত্র অ্যাডভান্স পে করতে হবে জায়গা বুঝে। অ্যাডভান্সের যে পুঁজিটা এটা আমি টোটালি বাদ দিয়ে দিব, এটা আমি ধরবো না, কারণ আমার পক্ষে এটা বলা সম্ভব নয় যে আপনি ব্যবসাটা কোথায় করতেছেন এবং সেখানে কত টাকা অ্যাডভান্স পে করতে হবে। আমি জাস্ট আপনাকে শুধুমাত্র বিষয়টা জানিয়ে দিলাম যে এমন এমন পজিশনে এমন এমন দোকান রয়েছে যেখানে আপনার এই পরিমাণের একটি অ্যাডভান্স দিয়ে দোকান নিতে হয়, ঠিক আছে? আমরা ডেকোরেশন থেকে শুরু করব। আপনার দোকানটা যদি ধরেন 15 ফিট বাই 15 ফিট হয়, অথবা 15 ফিট বাই 12 ফিট হয়, অথবা 10 ফিট বাই 15 ফিট হয়, এই মেজারমেন্টের যদি একটি দোকান হয়, তাহলে এই দোকানটা আপনার বর্তমান সময়ে মশলার একটি ডেকোরেশন করতে গেলে, মানে মশলার ব্যবসার যে ডেকোরেশনটা এটা করতে গেলে দেখা হলো যে 1 লাখ টাকা থেকে 1,20,30,000 টাকা। আপনি যদি এর চাইতে আরও ভালো 3D ডেকোরেশন করেন বা একটু লাক্সারিয়াস করেন, তাহলে সেক্ষেত্রে ধরেন 1.5 লক্ষ টাকার মতন একটি ডেকোরেশন খরচ যাবে, একদম লাইটিং সেটআপ মেটআপ দিয়ে, হ্যাঁ, ব্যানার ট্যানার র্যাক ট্যাক ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে সব কিছু মিলিয়ে, হ্যাঁ। এবং দেখা গেল যে আপনি যে মশলা ক্রয় করবেন এবং কমপ্লিট মশলাটা যে আপনি মানে নিয়ে আসবেন হোলসেল ব্যবসাটা করার জন্য, সেক্ষেত্রে বর্তমান সময়ে আপনার 20 লক্ষ টাকা প্লাস একটি পুঁজি লাগবে। 20 লক্ষ টাকা হচ্ছে, এটা আমি একদম সর্বনিম্ন দেখালাম, মানে এটার নিচে যাওয়া যাবে না। এটার নিচে গেলে কমপ্লিট যে মানে মশলার যে আইটেমগুলি এটা আবার নিয়ে আসা যাবে না। আপনি যতই কম করে নিয়ে আসেন, হোলসেলের যে একটি পরিমাপ, সেই পরিমাপটাই তো আপনার নিয়ে আসতে হবে আপনার ইম্পোর্টারের কাছ থেকে, তাই না? তো ইম্পোর্টারের কাছে কি আপনি 1 বস্তা জিরার জন্য যাবেন, নাকি আপনি 5 কেজি এলাচির জন্য যাবেন? একজন হোলসেলার কি 5 কেজি এলাচির জন্য যায়? যারা হোলসেল মার্কেটে ব্যবসা করতেছে যে হোলসেলার, তারা কি 5 কেজি এলাচির জন্য মাদার হোলসেলারের কাছে যায় বা ইম্পোর্টারের কাছে যায়? তাহলে বিষয়টা বুঝতেই পারতেছেন। তাহলে যেই পরিমাণের নিলে বা ক্রয় করলে আপনি একজন হোলসেলার হিসেবে গণ্য হবেন, মাদার হোলসেলারের কাছে ওইভাবে আপনাকে ক্রয় করতে হবে, ঠিক আছে? আর তার জন্য আপনাকে সর্বপ্রথম 20 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। এরপরে দেখা হলো যে উপরে কিন্তু আরও বেশি লাগতে পারে, বা উপরে এটা ধীরে ধীরে বাড়বে পর্যায়ক্রমে। আমি বলি না যে এক চান্সেই একদম 50 লক্ষ টাকা লাগবে, আমি সেটা বলতেছি না। ফার্স্ট টাইম আপনি ধরেন আপনি 20 লক্ষ টাকা পুঁজি নিলেন, তারপরে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আপনি পুঁজি বাড়াতে পারবেন চাহিদা বুঝে, ঠিক আছে? ওটা হচ্ছে পরের কথা, ওটা আর এখানে টেনে নিয়ে এসে লাভ নেই। আপনি যখন ব্যবসাটা শুরু করবেন বুঝবেন, হ্যাঁ, তারপরে দেখা হলো 6 মাস 1 বছর পরে আপনিই বুঝবেন যে না, আমার 20 লাখ থেকে 20 লাখ টাকা হচ্ছে না, আবার এখানে আরও 10 লাখ টাকা অ্যাড করতে হবে বা আরও 20 লাখ টাকা অ্যাড করতে হবে, ঠিক আছে? ওটা আপনারটা আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। যে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আরে 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা বা এত টাকা মশলার হোলসেল ব্যবসা করার জন্য লাগবে, এরকম একটি চমকে যেতে পারেন, বা মনে হতে পারে যে আমি মনে হয় মিথ্যা কথা বলতেছি, হ্যাঁ। আর যারা বলে যে 2 লক্ষ টাকা দিয়ে মশলার হোলসেল ব্যবসা করা যাবে, 1 লক্ষ টাকা দিয়ে মশলার হোলসেল ব্যবসা শুরু করা যাবে, তাদের কথাটাই মনে হয় সত্য, তাই না? তো আমি এই সত্য মিথ্যার মাঝখানে দাঁড়িয়ে একটি বাস্তবতা বলি, সেটি হচ্ছে যে দেখুন, 2 বছর 3 বছর 4 বছর আগে 1 কেজি জিরা কত ছিল আপনি অবশ্যই জানেন, 300 টাকা 250 টাকা। এই তো 3 বছর 4 বছরের আগের কথা, তাই না? আমি নিজে বিক্রি করেছি। 1 কেজি এলাচির দাম কত ছিল? যে জাম্বু এলাচিটা, ভালো এলাচিটা, সেটা আপনার 2200-2300 টাকা কেজি ছিল। আর যে সমস্ত এলাচি এখন বর্তমানে 4800 টাকা কেজি বিক্রি হচ্ছে, এই এলাচিগুলি ছিল আপনার 1300 টাকা 1400 টাকা 1500 টাকা কেজি,
যেই দারচিনি ছিল আপনার 250 টাকা কেজি, সেই দারচিনি বর্তমানে হোলসেল মার্কেটে 500 টাকা 480 টাকা কেজি। যেই লং ছিল আপনার 800 টাকা 700 টাকা 600 টাকা কেজি, সেই লং বর্তমানে 1600 টাকা কেজি। যেই ইসুপগুলোর ভুসি আপনার 600 টাকা 700 টাকা কেজি ছিল, সেই ইসুপগুলোর ভুসি এখন 1300-1400 টাকা কেজি। মানে এটাকে কিন্তু আমি হোলসেল প্রাইসটা বলতেছি, খুচরা নয়, কিন্তু খুচরা তো আরও বেশি, তাই না? হোলসেলটা বলতেছি। তাহলে প্রত্যেকটা মশলার প্রাইস কিন্তু আপনার 4 বছর আগে যেটা ছিল তার চাইতে 3 গুণ 4 গুণ রেট বেশি এখন। তাহলে 4-5 বছর আগে যদি আপনি এই মশলার হোলসেল ব্যবসাটা শুরু করতেন, তাহলে সেখানে যদি আপনার 10 লক্ষ টাকা লাগতো, তাহলে এখন কত টাকা লাগবে এটা যদি আপনি একটু মিলিয়ে দেখেন, তাহলেই আপনি আমার কথার বাস্তবতা খুঁজে পাবেন যে আমি কি ভুয়া কথা বলতেছি নাকি বাস্তবসম্মত কথা বলতেছি। ঠিক আছে? তো আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি যদি আমার এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং এই মশলার হোলসেল ব্যবসা সম্পর্কে আপনার যে কোনো ধরনের যদি প্রশ্ন থাকে, যদি হেল্পের প্রয়োজন হয়, A to Z যে কোনো বিষয় আপনার মনে উদয় হতে পারে, ওই বিষয়টা উল্লেখ করে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। আমি দ্রুততার সাথে আপনাকে হেল্প করার চেষ্টা করব। কমেন্ট করতে দ্বিধাবোধ করবেন না। ঠিক আছে? তো আজকের মতন বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।